এখন এইখানে যে টপিকটার আলোচনা হবে সেটা হচ্ছে ঘর্ষণ এবং ব্যাংকিং একসাথে থাকলে গতিসীমা কিরকম হবে। টপিকটার আলোচনা শুরু করার আগেই বলে নেই, এই টপিকটা বেশ অ্যাডভান্সড একটা টপিক। এই টপিক থেকে বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, অলমোস্ট জিরো বললেই চলে। সুতরাং কেউ যদি এই টপিকটা এড়িয়ে যেতে চান যে না আমি এই টপিকটা বুঝবো না, সময় দিব না, কোনো সমস্যা নেই। যারা একটু অ্যাডভান্স পড়ালেখা করতে চান তারা একটু চেষ্টা করলে আশা করি ইনশাল্লাহ বুঝে যাবেন। ওকে, টপিকের আলোচনা শুরুটা করব আমি এই চিত্রটা দিয়ে। খেয়াল করে দেখেন, এটা একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি। সে একটা ব্যাংকড রাস্তায়, তার মানে কার্ভ করা আছে এরকম একটা রাস্তায় ঘুরছে। তাহলে রাস্তায় অলরেডি ব্যাংকিং করা আছে, আবার গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে একটা ঘর্ষণ বলও আছে। তাহলে ঘর্ষণ বল এবং ব্যাংকিং দুটো একসাথে প্রেজেন্ট থাকলে আমাদের গতিসীমা কিরকম হবে সেটার আলোচনা এই ভিডিওতে। এবার আমি শুরু করব একেবারে শুরুতে ব্যাংকিং এবং ঘর্ষণ দুটো টপিক আলাদা আলাদাভাবে আমি একটু আলোচনা করে নিব। যে ধরুন কোনো একটা রাস্তায় ব্যাংকিং করা আছে, তাহলে রাস্তাটা যদি আমাদের থিটা কোণে ব্যাংকিং করা থাকে, ধরুন এখানে একটা রাস্তা থিটা কোণে ব্যাংকিং করা, এই রাস্তাটায় ব্যাংকিং করা কত কোণে? থিটা কোণে। এই রাস্তার উপরে একটা গাড়ি চলছে, তাহলে রাস্তার উপরে একটা গাড়ি আঁকি আমরা। এই রাস্তার উপরে একটা গাড়ি, এই গাড়িটা রাস্তার উপরে চলছে। তাহলে গাড়িটার উপর যে অভিলম্ব প্রতিক্রিয়া আছে, তল যে অভিলম্ব প্রতিক্রিয়া দেয়, এই তলটা অভিলম্ব প্রতিক্রিয়া দেয় আর। তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া আর সেটা কিন্তু তলের উপরে লম্ব। তাহলে এই অভিলম্ব প্রতিক্রিয়া আর এর কয়টা উপাংশ থাকবে? দুইটা উপাংশ। একটা উপাংশ কাজ করবে কোন দিকে? একটা উপাংশ কাজ করবে সোজা উপরের দিকে, আর একটা উপাংশ কাজ করবে সোজা ভিতরের দিকে। তাহলে এই উপাংশটা, অনুভূমিক উপাংশটা কেন্দ্রমুখী বলের যোগান দিবে, আর উলম্ব এই যে উপাংশটা এটা ওজন এমজি কে ব্যালেন্স করবে। তাহলে ওজন এমজি কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তাহলে ওজন এমজি কে ব্যালেন্স করবে এই যে এই উপাংশটা, আর অনুভূমিক উপাংশ যেটা এখানে আছে সেটা কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এখন এই কোণটা থিটা হলে এই কোণটা কত হয় এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমি এই কনফিউশনটা আগে দূর করে নিব। চলেন একটু কোণগুলার ব্যাপারটা বুঝে নেই, কোনটা কত কোণ সেটা বুঝে নেই, যাতে পরবর্তী আলোচনায় যে আমাকে আর কোণ নিয়ে কথা বলতে না হয়। এটা থিটা কোণ। তাহলে আমরা এই যে আরটা আছে, আরটা এই তলের উপরে কিন্তু লম্ব। তাহলে তলের উপরে লম্ব যদি আর হয়, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আরটা তলের উপরে লম্ব, ঠিক আছে। এখন আসি, আমাদের অ্যাকচুয়ালি এই আর এর একটা উপাংশ এইভাবে কাজ করতেছে, আর একটা উপাংশ ভিতরের দিকে কাজ করবে, আর ওজন এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। আমরা কোণগুলা কোনটা কত সেটা দেখে নিব। এইটা যদি থিটা হয়ে থাকে, খেয়াল করি এই অ্যাঙ্গেলটুকু এখানে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। আবার এই যে হলুদ রেখার সাথে এই গোলাপি রেখাটা 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা 90 মাইনাস থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাও কত হবে? থিটা। তাহলে এটা থিটা, এটা থিটা, এটা কত হবে? আর কস থিটা। এটা তাহলে কত হবে? আর সাইন থিটা। এখন একটু যদি আমরা খেয়াল করে দেখি, এখানে আর কস থিটা ওজন এমজিটাকে ব্যালেন্স করছে। তাহলে আমি ইকুয়েশনগুলো যদি লিখি, আর কস থিটা সমান হচ্ছে ওজন এমজি, এটা ইকুয়েশন 1। এবং আর সাইন থিটা কেন্দ্রমুখী বল এমভি স্কয়ার বাই আর কে যোগান দিচ্ছে। তাহলে আর সাইন থিটা এখান থেকে কি আসতেছে? কেন্দ্রমুখী বল এমভি স্কয়ার বাই আর আসতেছে, ইকুয়েশন 2। এখন আমরা যদি 2/1 করে দিই, 2/1 হতে, তাহলে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা সমান এমভি স্কয়ার বাই আর ডিভাইডেড বাই ওজন এমজি
বা ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান পাবো আর জি ট্যান থিটা। তার মানে আমরা ভি যেটা পাবো রুট ওভার আর জি ট্যান থিটা। সুতরাং যদি একটা রাস্তায় ব্যাংকিং করা থাকে থিটা কোণে, সেক্ষেত্রে ওই রাস্তাটায় আমরা অ্যাকচুয়ালি সর্বোচ্চ কত বেগে গাড়ি চালাতে পারবো সেটা এই সূত্র থেকে আমরা বের করতে শিখছি, ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা থেকে। এখন আমার রাস্তাটায় যদি ব্যাংকিং করা না থাকে, সেক্ষেত্রেও রাস্তায় আমি নিরাপদে গাড়ি চালাতে পারবো ব্যাংকিং করা না থাকলেও। সো আগের যে সিনারিটা ছিল এটা হচ্ছে শুধুমাত্র ব্যাংকিং করা থাকলে, রাস্তাটায় শুধুমাত্র ব্যাংকিং করা থাকলে। তাহলে এই সিনারিটা হচ্ছে শুধুমাত্র ব্যাংকিং করা থাকলে। এই যে সিনারিওটা আমরা আলোচনা করলাম ওটা শুধুমাত্র ব্যাংকিং করা থাকলে। এবার যদি ব্যাংকিং করা না থাকে শুধুমাত্র ঘর্ষণ বলের জন্য, ব্যাংকিং না থাকলে, ব্যাংকিং করা না থাকলে, এখন একটা রাস্তা ধরুন সেটা আপনার একটা বাঁকানো রাস্তা, এইখানে একটা বাঁকানো রাস্তা আছে, এই রাস্তায় একটা গাড়ি নিরাপদে বাঁক নিতে চায় কিন্তু কোনো ব্যাংকিং করা নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের যে ঘর্ষণ বল রাস্তা এবং চাকার মধ্যে, ঘর্ষণ বল কেন্দ্রমুখী বলের যোগান দিবে, ঘর্ষণ বল কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে ঘর্ষণ বল যখন কেন্দ্রমুখী বলের যোগান দেয়, এই এফএসটাই অ্যাকচুয়ালি কি হবে, এম ভি স্কোয়ার বাই আর হবে। তাহলে আমরা এখান থেকে এফএস সমান লিখতে পারি মিউ এস ইন্টু অভিলম্ব প্রতিক্রিয়া আর। এখন এই জায়গায় আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া আরটা কত সেটা আমরা একটু দেখব। যেহেতু আমাদের এখানে কোনো ব্যাংকিং করা নাই, তাহলে রাস্তায় গাড়িটা একেবারে সোজা এইভাবে আছে, অনুভূমিক রাস্তায় গাড়িটা এইভাবে আছে সোজা। তাহলে গাড়িটা যদি অনুভূমিক রাস্তায় সোজা থাকে এইভাবে, তল যে অভিলম্ব প্রতিক্রিয়াটা দিবে, তল অভিলম্ব প্রতিক্রিয়া আর দিচ্ছে, তাহলে আর ডিরেক্টলি কিসের সমান হয়ে গেছে, এমজি এর সমান হয়ে গেছে। তাহলে আর সমান কি ডিরেক্টলি এমজি। তাহলে এই সিনারিওতে আর ইকুয়ালস টু এমজি। কোন সিনারিওতে অভিলম্ব প্রতিক্রিয়া কত হবে এইটা বোঝাটা খুব জরুরি, কারণ তল আপনাকে যে অভিলম্ব প্রতিক্রিয়া দেয় সেটা যদি ঠিকঠাক মতো আমরা বের না করতে পারি ব্যাপক ঝামেলা হয়ে যাবে। তাহলে দেখেন মিউ এস ইন্টু এম জি সমান এম ভি স্কোয়ার বাই আর, এখান থেকে মিউ এস সমান আসবে ভি স্কোয়ার বাই আর জি। এম এম দুই পাশ থেকে আমরা কি করতেছি, ব্যালেন্স করতেছি, এম এম দুই পাশ থেকে কেটে দিচ্ছি। তাহলে এম এম যদি দুই পাশ থেকে আমরা কেটে দেই, মিউ এস সমান ভি স্কোয়ার বাই আর জি বা ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর জি। সুতরাং ভি ইকুয়ালস রুট ওভার মিউ এস আর জি। এখানে তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার মিউ এস আর জি আমরা কিন্তু তাহলে পেয়ে গেলাম যে যদি ব্যাংকিং করা না থাকে শুধুমাত্র ঘর্ষণ বলের কারণেও একটা গাড়ি নিরাপদে বেগ নিতে পারবে এবং তার সর্বোচ্চ গতিসীমা এটা হবে। এবার এই দুটাকে কম্বাইন করলে কি হবে, তার মানে এখন যদি একটা রাস্তায় ঘর্ষণ বল থাকে এবং ওই রাস্তায় একটা গাড়ি চলে তাহলে তার গতিসীমা কীরকম হবে আমরা বের করব। ওকে, ভালো কথা। সাধারণত এখানে দুই ধরনের গতিসীমা আসে, একটা হচ্ছে সর্বোচ্চ গতিসীমা আর একটা সর্বনিম্ন গতিসীমা। আমরা এখানে শুধুমাত্র সর্বোচ্চ গতিসীমাটার আলোচনা করব শুরুতে, তারপর আমি সর্বনিম্ন গতিসীমাটার আলোচনা শেষে করব। সো অ্যাকচুয়ালি সর্বোচ্চ গতিসীমা মানে কি, একটা রাস্তায় ব্যাংকিং করা আছে, আপনি যে গতিতে চললে ছিটকে বাইরে চলে যাবেন না গতি জড়তার কারণে, সেটা সর্বোচ্চ গতিসীমা। সো আমি যদি চিত্রটা এইভাবে আঁকি, আমি যদি চিত্রটা এইভাবে আঁকি, এটা একটা বাঁকানো রাস্তা। সো এটা একটা বাঁকানো রাস্তা আপনার,
এই বাঁকানো রাস্তায় আপনি যখন গাড়ি চালাচ্ছেন, এইখানে গাড়িটার যে বেগের অভিমুখ স্পর্শক বরাবর, এখানেও বেগের অভিমুখ কি বরাবর? স্পর্শক বরাবর। তাহলে গাড়িটার বেগ যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে ওই অতিরিক্ত বেগের জন্য যে কেন্দ্রমুখী বলটা দরকার হবে সেটাও বেশি হবে। তখন যদি কেন্দ্রমুখী বলের যোগান দিতে না পারেন, গাড়িটা গতি জড়তার কারণে ছিটকে বাইরে চলে যাবে। আবার রিপিট করতেছি, এইটা অনেকে আমরা বুঝি না। আমরা আসলে কেন্দ্রবিমুখী বল দিয়ে বুঝাতে চাই, কিন্তু আসলে তো কেন্দ্রবিমুখী বল বলে কিছু নাই। মূল বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। একটা গাড়ি গতিশীল অবস্থায় তার গতি জড়তা আছে, এবং গতি জড়তা কোন দিকে? এখানে দেখেন স্পর্শক বরাবর। এখন আপনার গাড়িটাকে যদি ধরে রাখতে হয়, ভিতরের দিকে কেন্দ্রমুখী বল তৈরি করতে হবে। এই কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে কে? কাত করবেন, ব্যাংকিং করবেন, তারপর ঘর্ষণ বল আনবেন, ঘর্ষণ বল, ব্যাংকিং, এরা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে যদি কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারেন, গাড়ি রাস্তার উপরেই বাঁক ঘুরতে পারবে। কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিতে না পারলে গাড়িটা বাঁক থেকে ছিটকে বাইরে চলে যাবে। এখন তার মানে সর্বোচ্চ গতিসীমা আমরা যখন বলছি, ওই বেগ পর্যন্ত কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া যাবে কিসের মাধ্যমে? ব্যাংকিং এবং ঘর্ষণের মাধ্যমে। তাহলে যতক্ষণ পর্যন্ত ব্যাংকিং ও ঘর্ষণ আপনাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত গাড়িটা ছিটকে বাইরে যাবে না, গাড়ি ট্র্যাকের উপরেই থাকবে। তাহলে এখন আমরা যদি ট্র্যাকটাকে একটু বোঝার চেষ্টা করি, যে ট্র্যাক মানে রাস্তাটা, এই রাস্তাটা ধরেন থিটা কোণে আনত, এই রাস্তাটা এখানে কত কোণে আনত? থিটা কোণে আনত। এইবার গাড়িটা সর্বোচ্চ যে বেগে চলতেছে, ধরেন গাড়ি সর্বোচ্চ একটা বেগে চলবে ভি ম্যাক্স। এই সর্বোচ্চ বেগে যখন গাড়িটা চলতেছে, গাড়ির উপরে এই তলের প্রতিক্রিয়া আর, এই আর এর দুটা উপাংশ একটু আগেই পড়ে ফেলছি, থিটা কোণে, এটা কত? আর কস থিটা। আর একটা উপাংশ ভিতরের দিকে, সেটা কত? আর সাইন থিটা। এবং নিচের দিকে কে কাজ করে? ওজন এমজি কাজ করে। এগুলো কিন্তু হয়ে গেল। এইবার কোশ্চেন, এখানে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে ভাইয়া আপুরা, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই গাড়ির তো জিনিসপত্র দিতে হবে। ইয়েস, দ্য স্মাইলিং কার। এখন দেখেন, এই গাড়িটার জন্য ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? আমি বলছি যে গাড়িটা ছিটকে বাইরের দিকে যেতে চাচ্ছে। তাহলে এ যদি বাইরের দিকে যেতে চায় এবং আমরা একে ধরে রাখতে চাই, গাড়িটা তার টেন্ডেন্সি বা প্রবণতা, আমি কিন্তু ম্যাক্সিমাম ভেলোসিটি সর্বোচ্চ বেগ চিন্তা করতেছি, তাহলে সর্বোচ্চ বেগে তার টেন্ডেন্সি বা প্রবণতা কি? একটু তুমি কেন্দ্রমুখী বল কমায় দাও, আমি বাইরে চলে যাব। তার মানে তার টেন্ডেন্সি বা প্রবণতা কোন দিকে? বাইরে চলে যাওয়ার দিকে। তাহলে গাড়ির যদি প্রবণতা হয় বাইরে চলে যাওয়ার দিকে, ঘর্ষণ বল তাকে কি বলবে? না রে বাপ, তুই যাইস না, আমি আসি তো, তোকে আমি ধরে রাখবো। তাহলে ঘর্ষণ বল তাকে কি করবে? এই যে ভিতরের দিকে ধরে রাখার চেষ্টা করবে। তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? তল বরাবর নিচের দিকে। কখন? যদি গাড়িটা সর্বোচ্চ গতিতে চলে। তাহলে এই এফএস এর কয়টা উপাংশ? এটা থিটা হলে এই কোণটাও থিটা, তাহলে এই দিকে যে উপাংশ সেটা হচ্ছে এফএস কস থিটা, আর নিচের দিকে যে উপাংশ সেটা হচ্ছে এফএস সাইন থিটা। তাহলে আবারও রিপিট করতেছি, এখান থেকে যে ভেলোসিটি পাবো সেটা কি? ভি এর সর্বোচ্চ মান। এর থেকে বেশি ভেলোসিটিতে গেলে গাড়িটা স্লাইড করে বাইরে চলে যাবে। তাহলে আমাদের এইখানে দেখি, ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করি, আর কস থিটা সমান এফএস সাইন থিটা প্লাস এমজি, তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করি, তাহলে আর কস থিটা ইকুয়ালস টু এফএস সাইন থিটা প্লাস এমজি। তাহলে ওজন এমজি কে ব্যালেন্স করতেছে এখানে আর কস থিটা মাইনাস এফএস সাইন থিটা। কিন্তু এফএস সমান তো মিউএস ইন্টু আর, এমজি সমান আর কস থিটা মাইনাস এফএস সমান মিউএস ইন্টু আর সাইন থিটা। এটা হচ্ছে তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার যদি এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এক্স অক্ষ বরাবর চিন্তা করলে এই এক্স অক্ষে এফএস কস থিটা এবং আর সাইন থিটা এই দুইটা মিলে এখন কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে আমাদের এখানে যেটা হবে আর সাইন থিটা
প্লাস এফএস কস থিটা, এইটা সমান এম ভি স্কোয়ার বাই আর, কিন্তু এটা ভি এর সর্বোচ্চ মান, বেগ ভি এর এটা সর্বোচ্চ মান, এর থেকে বেশি বেগ হলে আমাদের অ্যাকচুয়ালি গাড়িটা ছিটকে বাইরে চলে যাবে, এই জন্য এখানে ভি ম্যাক্স ইউজ করছি। তাহলে এখন আমরা এখান থেকে যেটা পাবো এম ভি স্কোয়ার ম্যাক্স ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু আর সাইন থিটা প্লাস এফ এস সমান মিউ এস ইন্টু আর কস থিটা। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমরা 2কে 1 দিয়ে ভাগ করে দেই, 2 ভাগ 1 হতে, আমরা যেটা অ্যাচিভ করব 2 ভাগ 1 থেকে এম ভি স্কোয়ার ম্যাক্স বাই আর ডিভাইডেড বাই এম জি, এম ভি স্কোয়ার ম্যাক্স ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই এম জি, এটা ইকুয়ালস টু আর সাইন থিটা প্লাস মিউ এস আর কস থিটা ডিভাইডেড বাই, উপরে 1 নম্বরে আছে আর কস থিটা মাইনাস মিউ এস আর সাইন থিটা। এখন দেখেন এম গুলা উপরে নিচে কেটে দিতে পারি আমরা, এম গুলা উপরে নিচে কেটে দিব, এই এম কেটে দেওয়া যাবে, এখান থেকে আর গুলাকে কেটে দেওয়া যাবে, এবং আমরা যদি ডান পাশে সাইন থিটা দিয়ে ভাগ করে দেই বা কস থিটা দিয়ে ভাগ করে দেই, তাহলে একটা চমৎকার ইকুয়েশন আসবে। আমরা ডান পাশে যেটা করব, ডান পাশে লব এবং হরকে কস থিটা দিয়ে ভাগ করে দেব, লব এবং হরকে কি দিয়ে ভাগ করব, কস থিটা দিয়ে ভাগ করব। তাহলে আমরা লব এবং হরকে কস থিটা দিয়ে যদি ভাগ করে দেই, ভি স্কোয়ার ম্যাক্স ডিভাইডেড বাই আর জি, দেখেন বামে ভি স্কোয়ার ম্যাক্স ডিভাইডেড বাই আর জি থাকতেছে, ডানে আমি এখানে কস থিটা দিয়ে ভাগ করলে সাইন থিটা বাই কস থিটা এখানে কত হয়, ট্যান থিটা, ট্যান থিটা প্লাস এখানে কস থিটা দিয়ে ভাগ করলে অন হয়, তাহলে শুধু মিউ এস থাকে, প্লাস মিউ এস, আমাদের এখানে তাহলে ট্যান থিটা প্লাস কি হবে, মিউ এস ডিভাইডেড বাই, এখানে কস থিটা দিয়ে ভাগ করলে 1 1 মাইনাস মাইনাসের মতো আছে, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা, 1 মাইনাস মিউ এস ট্যান থিটা, 1 মাইনাস মিউ এস ট্যান থিটা। এই যে দেখেন, তাহলে ভি স্কোয়ার ম্যাক্স অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাব। এখন ওই ইকুয়েশনটা থেকে আমরা ভি স্কোয়ার ম্যাক্সের ইকুয়েশনটা থেকে এবার ভি স্কোয়ার ম্যাক্সটা আমরা কত সেটা এইদিকে লিখে ফেলবো। তাহলে ভি স্কোয়ার ম্যাক্স আমাদের আলটিমেটলি আসতেছে ভি স্কোয়ার ম্যাক্স ইকুয়ালস টু আর জি ওই পাশে নিয়ে গেলাম মাল্টিপ্লাইড বাই উপরে আছে মিউ এস প্লাস ট্যান থিটা, মিউ এস প্লাস ট্যান থিটা, আর নিচে থাকবে 1 মাইনাস মিউ এস ট্যান থিটা। তাহলে এখান থেকে ভি ম্যাক্সের যে ভ্যালুটা আমাদের বের হবে, ভি ম্যাক্স ইকুয়ালস টু রুট ওভার, ভি ম্যাক্স ইকুয়ালস টু রুট ওভার আর জি ইন্টু মিউ এস প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস ট্যান থিটা। এটা হচ্ছে তাহলে একটা ব্যাংকিং এবং ঘর্ষণযুক্ত রাস্তা যদি থাকে, সেখানে সর্বোচ্চ কত বেগে একটা গাড়ি যেতে পারবে সেটার হিসাব নিকাশ। তাহলে ভি ম্যাক্স সমান রুট ওভার আর জি মিউ এস প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস ট্যান থিটা হয়ে গেল। এখন গাড়িটা যদি বেগ একটু কমে যায়, সমস্যা কি হবে, মিনিমাম বেগ কিভাবে পাবো, গাড়িটা ধরেন একটু কম বেগে চলতেছে, তাহলে গাড়িটা যদি একটু কম বেগে চলে, আমরা আবারও যদি ডায়াগ্রামটা আঁকি, গাড়িটা চলতেছে একটু কম বেগে, এখানে থিটা কোণেই ব্যাংকিং করা আছে, আমাদের গাড়িটা এই রাস্তার উপরে আছে, সো গাড়িটা আছে এই রাস্তার উপরে, এখানে গাড়ির চাকাগুলি, দা স্মাইলিং কার, তাহলে এই গাড়িটা এই রাস্তার উপরে আছে। এখন রাস্তার উপরে যে অভিলম্ব প্রতিক্রিয়া আর, এটা আছে
তাহলে উপরের দিকে কাজ করে আর কস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা। ভিতরের দিকে কাজ করে আর সাইন থিটা। ওজন mg কাজ করে সোজা নিচের দিকে। এখন ধরেন গাড়িটার বেগ আপনি কমায় ফেললেন, তাহলে বেগ কমায় ফেললে সে কিন্তু তখন বৃত্তাকারে আর বাঁক নিতে পারবে না, কারণ আপনি যখন বেগ কমায় ফেলতেছেন তখন অ্যাকচুয়ালি তার যে কেন্দ্রমুখী যে বলটা আছে mv²/r, বেগ যদি কমায় তাহলে কেন্দ্রমুখী বলটা কমে যাবে। তাহলে কেন্দ্রমুখী বলটা যখন কমে যাচ্ছে, গাড়িটা এইখানে অ্যাকচুয়ালি স্লাইড করে নিচের দিকে নামার চেষ্টা করবে। তাহলে গাড়ির এইখানে যদি স্লাইড করে নিচের দিকে নামতে শুরু করে, তখন ঘর্ষণ বল তাকে বাধা দিবে যে তুমি স্লাইড করে নাইমো না নিচের দিকে। সুতরাং বেগ যদি কম থাকে সেক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? স্লাইড করে যেদিকে নামবে তার বিপরীত দিকে। তাহলে এখন আমার ঘর্ষণ বল কাজ করতেছে এফএস এই দিকে। এবার এই যে ঘর্ষণ বলটা আছে, এই ঘর্ষণ বলেরও কয়টা উপাংশ থাকবে? দুটো উপাংশ থাকবে। তাহলে এই ঘর্ষণ বল এফএস এর একটা উপাংশ আমি দেখতেই পাচ্ছি যে এই যে দেখেন একটা উপাংশ কাজ করতেছে এই দিকে। তাহলে এই কোণটা থিটা, এই কোণটাও থিটা, তাহলে এটা এফএস কস থিটা। আর উপরের দিকে কাজ করবে আমাদের এফএস সাইন থিটা। তাহলে এখন দেখেন আমাদের এই ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা আছে, ঘর্ষণ বলটা কিন্তু কাজ করতেছে কোন দিকে? গাড়িটা নিচের দিকে স্লাইড করতে চাচ্ছে, গাড়িটাকে ধরে রাখতেছে। তাহলে এফএস কস থিটা আর সাইন থিটাকে প্রশমিত করার চেষ্টা করবে। সুতরাং এখন যদি আমরা এখানে ইকুয়েশনগুলো লিখি, ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনগুলো যদি লিখি, ওয়াই অক্ষ বরাবর আমাদের আর কস থিটা প্লাস এফএস সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু এমজি। তাহলে এখান থেকে এমজি ইকুয়ালস টু আর কস থিটা প্লাস এফএস মানে হচ্ছে মিউএস ইন্টু আর সাইন থিটা, ইকুয়েশন 1। আর যদি আমরা এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এক্স অক্ষ বরাবর এইখানে দেখেন এক্স অক্ষ বরাবর চিন্তা করলে আমাদের আর সাইন থিটা, এটা থেকে এফএস কস থিটা যদি বাদ দেই, আর সাইন থিটা মাইনাস এফএস কস থিটা, এটা কি ভিতরের দিকের লব্ধি বল, এটা এক্স অক্ষ বরাবর লব্ধি বল। তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধি বল কিসের যোগান দিবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। কিন্তু এখানে বেগটা কি? সর্বনিম্ন, কারণ গাড়িটা এখন নিচের দিকে স্লাইড করতে চাচ্ছে, আমি রাস্তায় তাকে ধরে রাখতে চাচ্ছি, তাহলে এটা হচ্ছে মিনিমাম বেগ। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো mv² মিনিমাম ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু আর সাইন থিটা মাইনাস এফএস সমান মিউএস ইন্টু আর কস থিটা। এইটা ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমরা 2কে আবারও 1 দ্বারা ভাগ করে দিই, 2/1, তাহলে যেটা পাবো mv² মিনিমাম ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই mg ইকুয়ালস টু আর সাইন থিটা মাইনাস মিউএস আর কস থিটা ডিভাইডেড বাই আর কস থিটা প্লাস মিউএস আর সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখেন এম গুলা কাটা দেই, এখানে আর গুলা কেটে দেই। সো আমরা তাহলে এইখানে যদি একটু খেয়াল করে দেখি, আমরা এখন এইখানে এই যে সমীকরণটা আছে বাম পাশে v² মিনিমাম বাই আর জি, v² মিনিমাম ডিভাইডেড বাই আর জি দ্যাট ইজ ইকুয়ালস টু, ডান পক্ষে আবারও কস থিটা দিয়ে ভাগ করি, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা মাইনাস কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে 1 মিউএস ডিভাইডেড বাই কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে 1 প্লাস মিউএস সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা মিউএস ট্যান থিটা।
সুতরাং এই হচ্ছে গিয়ে আমাদের ভি স্কোয়ার মিনিমাম। তাহলে ভি স্কোয়ার মিনিমামের ভ্যালুটাকে আমরা যদি এখানে লিখি, ভি স্কোয়ার মিনিমাম ইকুয়ালস টু আর জি মাল্টিপ্লাইড বাই উপরে ট্যান থিটা মাইনাস মিউ এস ডিভাইডেড বাই 1 প্লাস মিউ এস ট্যান থিটা। বা এখান থেকে আমরা যদি ভি মিনিমামের ইকুয়েশনটা ডেভেলপ করতে যাই, আমাদের ভি মিনিমাম যে সর্বনিম্ন কত বেগেও বাঁক নেওয়া যাবে এই রাস্তাটায়, দ্যাট ইজ ইকুয়ালস টু আর জি ট্যান থিটা মাইনাস মিউ এস ডিভাইডেড বাই 1 প্লাস মিউ এস ট্যান থিটা। সুতরাং আমরা তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে এই যে সর্বনিম্ন বেগের ইকুয়েশনটা, এটা পাবো। তাহলে যদি ব্যাংকিং করা একটা রাস্তায় ঘর্ষণও থাকে, সর্বোচ্চ বল কত হতে পারে, সর্বোচ্চ বেগ কত হবে, সর্বনিম্ন বেগ কত হবে, সেটা আমরা পেয়ে গেলাম। এইবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, তাহলে গাড়ির বেগটা অবশ্যই এই যে ভি যদি হয় ভি মিনিমাম এবং ভি ম্যাক্সিমামের মধ্যে গাড়ির বেগটা থাকবে। গাড়ির বেগ অবশ্যই ভি মিনিমাম এবং ভি ম্যাক্সিমামের মধ্যে থাকতে হবে। ভি মিনিমাম এবং ভি ম্যাক্সিমামের বাইরে গাড়ির বেগটা যেতে পারে না। এখন তাহলে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আবার দেখাবো। ভি ম্যাক্স ইকুয়ালস টু রুট ওভার আর জি ট্যান থিটা প্লাস মিউ এস divided by 1 minus tan theta into mu s, 1 minus mu s into tan theta। সো চলেন একটু খেয়াল করি, ইকুয়েশনটা আবার একটু পিছনে যাই। দেখেন তো, ভি ম্যাক্স সমান আর জি মিউ এস প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস ট্যান থিটা। তাহলে মিউ এস প্লাস ট্যান থিটা 1 মাইনাস মিউ এস ট্যান থিটা। এখন বুঝেন, যদি ঘর্ষণ গুণাঙ্ক না থাকে, মিউ এস সমান 0 হলে, ঘর্ষণ নাই, ভি ম্যাক্স ইকুয়ালস টু রুট ওভার আর জি উপরে ট্যান থিটা, নিচে 1 মাইনাস যে ট্যান থিটা আছে, মিউস তো 0 হয়ে গেছে, 1 মাইনাস 0, তাহলে রুট ওভার আর জি ট্যান থিটা। তাহলে ঘর্ষণ না থাকলে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সমান রুট ওভার আর জি ট্যান থিটা। ওকে, এবার একইভাবে যদি ভি মিনিমামের কথা চিন্তা করি, যে সর্বনিম্ন কত বেগে বাঁক নিতে পারবে যদি ঘর্ষণ না থাকে, মিউস সমান যদি 0 হয়, তাহলে ভি মিনিমাম সমান কি বেরোইছে, রুট ওভার আর জি ট্যান থিটা মাইনাস মিউ এস ডিভাইডেড বাই 1 প্লাস মিউ এস ট্যান থিটা। তাহলে দেখেন, আবারও একটু আগের পেজে যাই। এই যে ভি মিনিমাম সমান রুট ওভার আর জি ট্যান থিটা মাইনাস মিউ এস বাই 1 প্লাস মিউ এস ট্যান থিটা। তাহলে এই যে এই সমীকরণে যদি মিউ এস সমান 0 হয়, তাহলে সর্বনিম্ন যে বেগে আপনি গাড়ি চালাতে পারবেন সেই ভি মিনিমাম বেগটা কত, যে এর থেকে কম বেগে আপনি বাঁক নিতে পারবেন না, এর থেকে কম বেগে বাঁক নিতে গেলে আপনি ছিটকে চলে যাবেন। তাহলে এইটা সমান হচ্ছে রুট ওভার আর জি ট্যান থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0। তাহলে দেখেন রুট ওভার আর জি ট্যান থিটা পাবেন। সুতরাং যদি ব্যাংকিং করা না থাকে একটা রাস্তায়, সেক্ষেত্রে গল্পটা হচ্ছে ঘর্ষণ বল কেন্দ্রমুখী বলের যোগান দিবে। যদি কোনো রাস্তা ব্যাংকিং করা আছে কিন্তু ঘর্ষণ বল নাই, সেক্ষেত্রে আপনার ওই রাস্তায় যে বেগে আপনি গাড়ি চালাতে পারবেন সেই বেগটা রুট ওভার আর জি ট্যান থিটা দিয়ে কিন্তু ডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে ওইখানে এই যে দেখেন ভি মিনিমাম ভি ম্যাক্সিমামের ভ্যালু কিন্তু আসলে সেম চলে আসতেছে। সো এই হচ্ছে আমাদের যদি কোনো একটা রাস্তায় ব্যাংকিং করা থাকে এবং ঘর্ষণ বল থাকে, সেক্ষেত্রে আমি সর্বোচ্চ কত বেগে গাড়ি চালাতে পারবো, সর্বনিম্ন কত বেগে গাড়ি চালাতে পারবো, সেটার একেবারে ডিটেলস আলোচনা। ওকে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই টপিকের আলোচনা এখানেই শেষ। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।